কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গোলমরি খাও, বাতাবি লেবু নাও। এখানে আপনারা অবশ্যই ভাবছেন কাঠবিড়ালি কোত্থেকে আসলো। হ্যাঁ, এখানেও কাঠবিড়ালি রাখা, কারণ আমরা কাঠবিড়ালি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। ফার্স্টে আমরা রাত 10টার দিকে বাসে উঠে পড়েছিলাম। তারপর আমরা সব টিচাররা মিলে যাচ্ছিলাম, তো তাই আমরা সবাই অনেক মজা করেছিলাম। পুরো বাসে সারা রাত গান চেপেছে। এভরিওয়ান হ্যাড সো মাচ ফান। এখানে সবাই অনেক মজা করছিল। এখন আমাদের রাত্রে পাউরুটি অ্যান্ড বিস্কিট দিয়ে দিয়েছিল। আর এই গোলুমোলু ভাইয়াটা অনেক ভালো ছিল, এবং কাঠবিড়ালি ট্যুর অ্যান্ড ট্রাভেলসদের হসপিটালিটি সবার অনেক ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কি দিয়েছে, এখানে পাউরুটি আর বিস্কিট। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সেই জাহিদ স্যার, যে আমাদের সবাইকে হাসায়। তারপর আমাদের মিডনাইটে আমরা একটু নেমে পড়েছিলাম ময়মনসিংহের এখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তারপর আমরা 4:15টার দিকে তখন আমরা ওখানে এসে পড়েছিলাম। আমরা বোটের জন্য আধা ঘন্টা ওয়েট করেছিলাম, তারপর বোট এসেছিল। আমরা 5টার দিকে বোটে উঠে পড়েছিলাম, এবং আমাদের বোটটা দেখতে অনেক সুন্দর ছিল। ইট ওয়াজ দুলা হাউস বোট। এখানে দোলনা ছিল অ্যান্ড 4টা কেবিন ছিল, এবং ছাদ যেটা ছিল ওটা দেখতে অনেক সুন্দর ছিল। আমরা আমাদের জিনিসপাতি কেবিনে রেখে আমরা এসে পড়েছিলাম ছাদের মধ্যে। ছাদের থেকে ভিউটা দেখতে এত বেশি সুন্দর ছিল, এত বেশি মনোরম ছিল, বলার বাহিরে। তারপর আমাদের 5:30টার দিকে বোট ছেড়ে দিয়েছিল। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, অ্যান্ড পানিটা অনেক পরিষ্কার ছিল। এখানে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করছিলাম, কথা বলছিলাম। আর এখানে বেঞ্চ ছিল সাইডে, আমরা বেঞ্চে বসে সুন্দর পানি আর বাতাস উপভোগ করছিলাম। আকাশ আর পানি, কি সুন্দর পরিবেশ। এখানে আমি আমার ফ্রেন্ড মৌলির সাথে দোলনা খাচ্ছিলাম। দোলনাটাও খুবই সুন্দর ছিল, অ্যান্ড সাইজটা অনেক কিউট ছিল। তারপর আমরা দোলনা খেতে খেতে এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে এসে পড়েছিলাম ওয়াচ টাওয়ারে। আমরা ওয়াচ টাওয়ারে আসার পর আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছিলাম। ড্রেস চেঞ্জ করে কয়েকটা ছবি তুলেছিলাম, এবং ছবি তোলার পরেই আমরা ওয়াচ টাওয়ারে পানিতে নামবো বলে ড্রেস চেঞ্জ করে ফেলেছিলাম। তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে এরকম বোটে বসে পড়েছিলাম। আমরা সবাই বোটে, অনেকেই পানিতে নামিনি, তাও আমরা নেমেছি। এখানে আমাদের সবাই বোটে চা খেয়েছিল, বাট আমি খাইনি। আম নট আ চা লাভার। তারপর এখানে দেখতে পাচ্ছ পানিগুলো কি পরিষ্কার আর নীল। তারপরে এখানে আমাদের স্যাররা সবাই না, আমাদের মেনলি স্যাররা লাইফ জ্যাকেট পরেনি, এবং সবাই লাইফ জ্যাকেট পরেছে, বাট আমাদের একটা স্যারের ওয়াইফ লাইফ জ্যাকেট পরেনি, বিকজ উনি সাঁতার জানে, বাট আমাদের পরিবারে কেউ সাঁতার জানে না। এখানে আমরা ওয়াচ টাওয়ার থেকে সুন্দর একটা ভিউ নিয়েছিলাম, এবং পানিতে নামার পরে লাইফ জ্যাকেট তো ভাসে। আমি ভাবছিলাম এখনই ডুবে যাব, বাট আমার বাবা বলছিল, আরে পাগল, লাইফ জ্যাকেট তো পরেই যাতে না ভাসে। এখানে নদীর রাস্তার মধ্যে অনেকগুলো ছেলে ফুটবল খেলছিল। তারপরে আমরা এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে এসেছিলাম নীলাদ্রি লেকে। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র না, হাওর। কি সুন্দর একটা পরিবেশটা। তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম বারিককেটিলা জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। তোমরা এই তো দেখছো না, সাদা একটা রাশির মতো, এটা কিন্তু কোনো সাদা বস্তু ভাবছো সেটা কিন্তু একদমই না। এইটাই আমাদের সেই সুন্দর ঝর্ণা। আমরা রাস্তায় পানি দেখেছিলাম, বাট বুঝতে পারিনি। ফোন দিয়ে জুম করে দেখার পরে বুঝতে পেরেছি এটা সেই সুন্দর ঝর্ণা। তারপর বারিককেটিলা এসে পড়েছি। দিস ইজ নট বাংলাদেশ, দিস ইজ ভারত। ভারত কেন বললাম? এটার অর্ধেক বাংলাদেশ এবং বাকি অর্ধেক থেকে ভারত। যেমন দেখতে পাচ্ছ না, রেড ফ্ল্যাগটা, ওই পর্যন্তই বাংলাদেশ, তার বাকিটুক ভারত। তারপর আমরা চলে এসেছিলাম রাজার ঝর্ণা ওইখানের পানি এত সুন্দর, এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল ওইখানে বসে বসেই
তারপরে হচ্ছে আমরা এরকম সুন্দর ঝর্ণাটার মধ্যে সাতসাগর 13 নদী পার দিয়ে এখানে মেইন স্পটে এসে পড়েছিলাম। এখানে এসে আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং ঝর্ণার পানিও খেয়েছি। এভরিওয়ান সেইড দ্যাট ইউ ক্যান ড্রিঙ্ক। তারপরে এসে পড়েছিলাম হচ্ছে আমাদের মেইন স্পট, সেটা হচ্ছে লাকমাছড়া ঝর্ণা। এইটা ভাই এত সুন্দর ছিল, পানিগুলোও পরিষ্কার ছিল এবং এইখানে আমার বাবা নিজেকে আটকে না রাখতে পেরে পানিতে নেমে পড়েছিল। আমিও এখানে উষ্টা খাচ্ছিলাম বারবার। তো এইখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই, মানে আমরা তো শরীর ভিজাতে পারিনি, আমরা এক্সট্রা ক্লোথস নিয়ে যাইনি, তাই হাত পা ভিজিয়েছিলাম। আর এখানে স্রোতের জোর এত পরিমাণে বেশি ছিল যে নিজেকে আটকে রাখা যাচ্ছিল না। তারপর আমরা বোটে ফিরে আসি এবং এই যে অনেকগুলো জিনিস কিনেছিলাম আমরা হচ্ছে নীলাদ্রি লেক থেকে, যেখানে আমরা হচ্ছে লাঞ্চ করতে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমি অনেকগুলো ওরিও চকলেটস অ্যান্ড জিরা কিনেছিলাম, ইন্ডিয়ার জিরা। লাইক আমি তো না, আমার মাম্মা কিনেছিল। এখানে সবাই বসেছিল, অনেক টায়ার্ড ছিল, কিন্তু এই সুন্দর পরিষ্কার পানি দেখে সবার মন আবার ফ্রেশ হয়ে গিয়েছিল। এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে বসে গল্প করছিলাম। এখানে সবাই বসেছিল, ঠান্ডা হাওয়া খাচ্ছিল, এই রোদের মধ্যেও ঠান্ডা লাগছিল কারণ বোটে বসে অনেক ঠান্ডা বাতাস আসছিল। তো এখানে অনেক আমরা লাক্সারিয়াস বোট দেখেছি, বাট আমাদের বোটটাও কিন্তু অনেক সুন্দর ছিল। রুমগুলো অনেক বড় বড় ছিল, লাইক ফ্যান্টাস্টিক। এই তো আমাদের ট্রিপ ছিল এইটা, অনেক সুন্দর এবং আমাদের মন মতো ট্রিপ হয়েছে। এবং আপনারা যদি এরকম সাশ্রয়ী ট্রিপে যেতে চান তাহলে অবশ্যই কাঠবিড়ালি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের বাসে। তারপরে লাস্টে আমি সারা বাস ঘুমাতে ঘুমাতে এসেছিলাম, আমি এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম। তারপর ঘুমাতে ঘুমাতে চলে এসেছিলাম আমার ডেস্টিনেশনে। তো আমরা বাসে অনেক মজা করেছি এবং থ্যাংক ইউ কাঠবিড়ালি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফর দিস অ্যামেজিং ট্রিপ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।